ও আমার মুনব্বী বাপ জানেরা মায়েরা বোনেরা বগেরা আল্লাহ নবী জানতে চাইলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবে দেন মোহরটা কি দেবে দেন মোহর কি দেবে বাবা হুজুর আমার কাছে কিছু নাই হুজুর দেবার মতন কিচ্ছু নাই আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বদরের জমিনে লোহার বল্লমটা পেলে বাবা লোহার বল্লমটা পেলে বাবা ওটাকে বিক্রি করে দাও ওটাকে বেচে দাও বাবা যেটা দাম ছিল কম বেশি 4 থেকে 5 দিরহাম এর থেকে বেশি নয় হযরত আলী ওটাকে নিয়ে বার হয়ে গেলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেলেন ও হযরত আলী কোথায় বার হয়ে গেলেন এই লোহার বল্লমটা বিক্রি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করব দেন মোহর দেব বলে এটা বিক্রি করার জন্য বার হয়েছি কত দাম ভাই হযরত আলী আপনি আমাকে কত দেবেন হযরত উসমান জানিয়ে দেন ও হযরত আলী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম দেব জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান 4-5 দিরহামের জিনিস 500 দিরহাম রূপোর মুদ্রা দিয়ে কিনেছে 500 দিরহামে কিনে কিছুক্ষণ গল্প করে ওই লোহার বল্লমটা আবার হাদিয়া করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওটা আবার হাদিয়া করে উসমান ইবনে আফফান শেরে খোদাকে দিয়ে দিলেন 400 রূপোর মুদ্রা দিরহাম বিয়ের দিন মোহর হয়েছিল বলুন সুবহানাল্লাহ আর 1 দিরহাম রয়ে গেল আপনার 100 দিরহাম বিবাহের আনুষঙ্গিক খরচা বিয়ে হয়ে গেল কিতাব এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরটা নবী পাক ছিটিয়ে দিয়েছে বিবাহ মজলিসে খাজুর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত বলুন না সুবহানাল্লাহ আস্তে আস্তে ছিটিয়ে দেন যেন মানুষের কোলে কোলে পড়ে খাজুর ছিটিয়ে দেওয়া সুন্নাত আর ওলিমা হলো কোন কোন বর্ণনা 3 দিন ধরে ওলিমায় খাওয়ানো হয়েছিল বলেন না সুবহানাল্লাহ নবী বললেন 10 জন করে বসবে খেয়ে উঠে গেলে আবার 10 জন বসবে 3 দিন ধরে মেহমানদারি হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে আল্লাহ সন্তান দিলেন দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছিল গর্ভে সন্তান এলো আমার নবী প্রায় মাঝে মাঝে জানার খবর নেন আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি হুজুরকে বলা হলো হুজুর এখনো কোনো খবর নাই আবার ফিরে এলেন আবার কি কুরবানি দিতে পারি কোনো খবর নাই নবী পাক শেষবারে বলেছিলেন আল্লাহ যদি আওলাদ দেন আমার বিনা অনুমতিতে কিছু করো না ইমামে হাসান যখন দুনিয়া এলেন রাদিয়াল্লাহু আনহু ওনার নাড়িটা কাটা হলো আর একটা হলদে কাপড় দিয়ে ওনাকে জড়ানো হয়েছিল সরকারে দো আলম গিয়ে বলেন আরুনি ইবনি আমার নবী ইমাম হাসান হোসেনকে ছেলে বলতেন নবী বলতেন এই দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে বলুন না সুবহানাল্লাহ নবী বললেন আরুনি ইবনি দেখানো হলো নবী তামবিক করে মানা করলাম বিনা অনুমতিতে কিছু করো না হুজুর উপায় ছিল নবী পাক হলদে কাপড়টা খুলিয়ে দিয়ে একটা সাদা কাপড় নবী জড়িয়ে দিলেন দিয়ে নবী পাক একটু লালা শরীফ নূরের মুখ থেকে নিয়ে ইমামে হাসান হুজুরের মুখে নবী পাক নূরের মুখ মুবারক থেকে লালা দিয়ে দিলেন একটু খাজুর চিবিয়ে লালা শরীফ দিলে আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মুবারক থেকে লালা শরীফ ওয়ালা খাজুর নিয়ে ইমামে হাসানকে খাওয়ালেন বলুন সুবহানাল্লাহ আযানটা আল্লাহর রাসূল কানে দিয়েছে হাদিস শরীফে এসেছে আযান ওটাও আমার নবী দিয়েছিলেন ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা দুজনের কানে আযানটাও সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে হাদিস শরীফে এসেছে আন আবি রাফি হযরত আবু রাফি থেকে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা আযানা ইউযাজিনু আযানা নবী পাক আযান দিলে ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন উযুনুন মানে কান উযুনুন
মানে কান। নবী পাক ইমাম হাসান হুসাইনের কানে আজান দিলেন। কখন? যখন তারা জন্মগ্রহণ করলেন। তাদের জন্মগ্রহণের পরে নবী পাক তাদের কানে আজান দিয়েছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? হাদিস শরীফে আরো এসেছে যে হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন ইমামে হাসান আসলেন, আমার নবী পাক ওনার কানে আজান দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আকিকাত আল্লাহ রাসূল করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বি কাফশাতাইনি। কাফশাতাইন, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাফশাইনি, নবী পাক ওনাদের পক্ষ থেকে দুটো করে দুম্বা আমার নবী পাক আকিকা দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ নবী আরেকটা হাদিস শরীফে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আন্নাহা ক্বালাত আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানিন সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহাহুমা ইয়াওমা সাবঈ। হাদিস শরীফে এসেছে ইমামে হাসানের পক্ষ থেকে নবী পাক দুটো ছাগল, আর ইমামে হুসাইনের পক্ষ থেকে নবী পাক দুটো ছাগল জন্মের ৭ম দিনে রাসূলুল্লাহ আকিকা করে দিয়েছিলেন। আরেকটু জোরে বলা গেল না? এক বর্ণনা এসেছে দুটো করে দুম্বা, আর একটা বর্ণনা এসেছে দুটো করে ছাগল নবী আকিকা দিয়েছিলেন। ওনাদের কানে আজানটা রাসূলুল্লাহ দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ৭ম দিন আমার নবী গেলেন। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে আমার নবী গিয়ে বলেছে আরুনে ইবনে তাবিল। হাদিস শরীফ লম্বা হাদিস এসেছে, নবী পাক ইমামে হাসানকে কোলে নিয়ে ৭ম দিনে নিয়ে বলেছিলেন মাসাম্মাইতুকু। মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন কিতাবে সাম্মাইতু হারফ, নবী বলেছিলেন লা বাল হুয়া হাসান। বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুজুরের নাম রাখলেন, ইমামে হুসাইন হুজুরের নামটাও নবী রাখলেন। আরুনে ইবনে ইমামে হুসাইন হুজুরকে নবী কোলে নিয়ে বললেন মা সাম্মাইতুকু, সাম্মাইতু হারফ, নবী বলেছিলেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সরকারে দো আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের নামের বিষয়ে হাদিস শরীফে এসেছে আনিল মুফাদ্দিল, হযরত মুফাদ্দিল থেকে এসেছে ক্বালা ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান আল হুসাইন হাত্তা সামআ বিহিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইহিল হাসান ওয়াল হুসাইন। আল্লাহ পাক এই ওনাদের দুজনের নাম নবী পাক হাসান হোসেন রাখার আগে এই হাসান আর হোসেন নামটা আল্লাহ পাক গোপন রেখেছিলেন। জোরে বলবেন না? আল্লাহ পাক ওনাদের দুজনের নামকে আল্লাহ আড়ালে রেখেছেন। ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসানুল হুসাইন, আল্লাহ ওনাদের দুজনের নামটাকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন। মানে ওই দুটো নাম পৃথিবীতে কারোর জন্য ব্যবহার হয় না। আরেকটা riwayat এসেছে আন ইমরান ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাইল আহলিল জান্নাত লাম ইয়াকুনা ফিল জাহিলিয়া। কিতাব এসেছে ইমাম হাসান আর হুসাইন নামটা হলো জান্নাতীদের নাম। জোরে বলবেন। ইমাম হাসান হোসেনের যে নাম হাদিস শরীফ এসেছে ইসমান মিন আসমাই আহলিল জান্নাত, এই দুটো নাম হলো জান্নাতবাসীদের নাম। যে নাম ওনাদের দুজনের রাখার আগে জাহেলি যুগে কারোর জন্য ব্যবহার হয়। সর্বপ্রথম আল্লাহ ওই দুটো নাম ইমাম হাসান হোসেনের জন্যই ব্যবহার করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন। আল্লাহ পাক ওনাদের দুজনকে এত মর্তবা, এত সম্মান দিয়েছে, এত ইজ্জত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ পাক ওনাদের দুজনকে মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কাদের এত শান, কাদের ভালোবাসায় পড়তে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা
ও আমার মুনবিবা জানেরাম মায়েরা বোনেরা মগিরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফে বর্ণনা হয়ে গেল, আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী আমার কাঁধে গতকাল রাতে এমন একজন ফেরেশতা এসেছেন যিনি এর আগে কোনোদিন দুনিয়া জমিনে আসে না, এর আগে কোনোদিন পৃথিবীতে যিনি আসে না। আল্লাহ পাকের দরবারে অনুমতি নিয়ে চলে এসেছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালামটা দেবে বলে, আমাকে সালামটা জানাবে বলে। ও যুবকরা আল্লাহ নবী জানিয়ে দেন, আমাকে সালাম দিয়ে জানিয়ে দিল, আমার সাথে মুলাকাত করে জানিয়ে দিল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান। আমার হাসান আমার হোসেন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। এর আগে আমার কাছে কোনদিন আসে না। ويبشرني بأن فاطمة سيدة النساء أهل الجنة وأن الحسن والحسين سيد الشباب أهل الجنة। ওই ফেরেশতা দুনিয়ার আগে কোনদিন আসে না, কালকে রাতে এসে আমার সাথে মুলাকাত করে বলে গেল আমার ফাতেমা হচ্ছে জান্নাতের সব মেয়েদের রানী। সুবহানাল্লাহ বলবেন না? সব মেয়েদের রানী হলো ফাতেমা। আমার নবী বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, আমার ফাতিমা হচ্ছে আমার শরীরের অংশ। অন্যের বাতে এসেছে ফাতিমা তো মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে হচ্ছে আমার ফাতিমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো আশরা থাকবে না। যে কিয়ামতের ময়দানে মাথার আধা দুধে সূর্য খানা নেমে আসবে, সূর্যের 12টা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামাক হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বান্দীদের মাথার ঘেনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো মুখ দিয়ে, কারো কান দিয়ে থোবা থোবা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। যে কিয়ামতের ময়দানে মানুষ নফসি নফসি করতে থাকবে। ও যুবক তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে হাশরের দিনে একটা গায়েব থেকে আওয়াজ হয়ে যাবে ইয়ালাল জামে ইয়ালাল মাশার। ও কসবাজি নাকিসু রুসাকুম, মাথাটা নিচের দিকে করে নাও, মাথাটা নিম্নগামী করে নাও। কিন্তু আফসারাকুম, চোখ দুটো বন্ধ করে নাও, চোখ দুটোকে বুজিয়ে নাও। হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে পার হবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরুল ইন, 70,000 হুর গান দিয়ে হযরত ফাতিমার পিছনে পিছনে আল্লাহ পাক জান্নাতের দিকে যাবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 70,000 হাশরে আওয়াজ হবে নাকিসু রুসাকুম, এই হাশরবাসী মাথাটা তোমরা নিচের দিকে করে নাও। আহা গত্তু আফসারাকুম, চোখ দুটি বন্ধ করে নাও, নিম্নগামী করে নাও। হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মেয়ে এখন এই হাশরের ময়দান থেকে যাবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হুর হযরত ফাতিমার পিছনে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন না। নবী বলছেন আমাকে ফেরেশতা বলে গেল আমার মেয়ে জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আরেকটা বর্ণনা তিরমিজি শরীফে এসেছে, সহিহ ইবনে হিব্বান এসেছে, নাসাই শরীফ সুনানুল কুবরা, নাসাই সুনানুল কুবরা এসেছে, তৎসহ বিভিন্ন মুসনাদ আহমদ হাম্মাল শরীফে এসে মুসান্নাফিন, তৎসহ হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ এসেছে।
বিভিন্ন কিতাব এসেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি ওনার আম্মাকে বলছেন, উনি ওনার মাকে বলছেন, আম্মা জান নবী পাকের দরবারে আমাকে হাজির হতেই হবে। মা বললেন কি প্রয়োজন নবীর দরবারে যাওয়াটা, অনেক দিন আমি নবীর কাছে যেতে পারি না, না জানি নবী আমার উপর একটু রাগান্বিত হয়ে গেলেন নাকি, এতদিন যাওয়া হয় না, একটু যাই নবী পাকের দরবারে গিয়ে আজকে মাগরিবের নামাজটা পড়ব আর আপনার আর আমার মাগফিরাতের একটু দোয়াটা চেয়ে আসব। সুবহানাল্লাহ বললেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে নবী পাকের দরবারে যাব আর আপনার আর আমার সালতুহু আন ইস্তাগফির লি ওয়ালাকি, আম্মা জান আপনার আর আমার মাগফিরাতের জন্য নবীকে বলবো। মা বললেন যাও, মাগরিব পড়বে। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাআহুল মাগরিব, উনি আমার নবী দরবারে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী পাকের সাথে মাগরিব পড়লেন, পরে নবী পাকের পেছনে বসে আছেন, উঠবেন মোলাকাত করবে আর ওনার আম্মার মাগফিরাতের দোয়া চাইবেন। কে? হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু। নবী পাক সাল্লাল্লাহু মাগরিবের নামাজ পড়ে বসেই আছেন, ইশা হয়ে গেছে, নবী ওঠেন নাই, সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, নবী পাক তেলাওয়াত করছেন, ইশা হয়ে গেছে। সরকারে দো আলমের সাথে ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, নবী পাকের সাথে ইশা পড়লে, নবী পাকের পিছনে ইশা পড়লেন, ইশার নামাজ পড়ে উনি বসে আছেন, নবী পাক উঠেছেন, উনিও উঠেছেন, নবী পাক হাঁটছেন, উনি পিছনে একটু জোরে হাঁটছেন, কেন নবী একটু আগে উঠেছেন, উনার উঠতে দেরি হয়েছে, নবী পাককে ধরবে না হলে হুজরা শরীফে চলে যাবে। এই জোরে হাঁটাতে আওয়াজ, আমার নবী চেহারা শরীফ না ঘুরিয়েই বলছেন মান হাজা, পিছনে দেখছেন না, না দেখে বলছে মান হাজা, কে আমার পিছনে কে? সরকারে দো আলম নিজেই বলছে হুযায়ফা, তো আমার পিছনে হুযায়ফা নাকি? কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছে মা হাজাতুকা, মা হাজাতুকা, কি মনে করে এলে আমার দরবারে, কি মনে করে? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর কি জোরে বলা গেল না? উনি যে মাকে বলেছিলেন যে নবী পাকের দরবারে গিয়ে আপনারা আর আমার মাগফিরাতের দোয়া চাইবো, ওটা কিন্তু নবীকে বলার সুযোগ পাইনি। মাগরিবের নামাজ পড়ে মোলাকাত করে ফেরার সময় বলে যাবে, হুজুর দোয়া করবে আল্লাহ যেন আমাকে maaf করে, মাকে maaf করে। নবী পাক তো নামাজ পড়তে পড়তে ইশা হয়ে গেছে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে হুজরা শরীফে যাবে, উনি পিছনে ছুটেছে, নবী না ঘুরে বলছে মান হাজা হুযায়ফা, কুলতু না মা হাজা, তো গায়ে হুযায়ফা কি মনে করে চলে গেলে, কি মনে করে এলে? তারপরেই সরকারে দো আলম বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। জোরে বলো। মানে ওনার মনের চাওয়া আশাটা আল্লাহ আমার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, আমার নবী দোয়া করে দিয়েছেন। জোরে বলবেন না? তারপরে নবী পাক বলে হুযায়ফা, আমার কাছে এমন একজন ফেরেশতা রাতে এসেছিল, এর আগে যিনি কোনোদিন দুনিয়ায় আসে না, আমাকে সে বলে গেল, খবর দিল বিআন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আমাকে বলে গেল আমার ফাতেমা জান্নাতের সব মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বলেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাছে চলে যায়, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ির পাশে যেতে যেতে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্না
চিৎকার আওয়াজ কাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কান মোবারকে পৌঁছে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? আমার হাসান হোসেন কেন কাঁদে? আব্বাজান পিপাসায় কাঁদতে লেগে রে। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরেতে পানি নাই, মশটা খালি হয়ে গিয়েছে, বাড়িতে কোনো পানি নাই। আশপাশে সাহাবাদের বাড়িগুলো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কারণ বাড়িতে পানি পাওয়া গেল না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাসানকে বাইরে পাঠিয়ে দাও, আমার হাসানকে বাইরে পাঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখতে লাগলাম পর্দার ভিতর থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে এলেন। আল্লাহ নবী ওনাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের জিন মুবারক খানা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়ে আল্লাহ নবী চোষাতে লাগলেন। জিভটাকে চষিয়ে চষিয়ে পিপাসা মিটে গেল, কান্না বন্ধ হয়ে গেল। হযরত হাসানকে আল্লাহ নবী নামিয়ে দিয়ে বাড়ির ভিতর পাঠিয়ে দিয়ে হযরত হুসাইনকে চেয়ে নিয়ে আল্লাহ নবী হুসাইনকে কোলে তুলে নিয়ে জিভটাকে চষিয়ে দিয়ে পিপাসা মিটিয়ে দিয়ে হযরত হুসাইনকে পাঠিয়ে দিয়ে জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে দাওয়াতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের অলিগলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এলেন না, আমি আমার ছুটতে লাগলেন। আল্লাহ নবী পিছনে পিছনে যান। আল্লাহ নবী পিছনে পিছনে গিয়ে ও যুবক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের কোলে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে আল্লাহ নবী কাঁধে করে সাহাবাদের সাথে সাথে হেঁটে হেঁটে চলে যায়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসেন, কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার কাছে দাঁড়িয়ে গিয়ে হযরত হাসানকে ডাক দিয়ে নিয়ে হযরত হাসান বেরিয়ে আসলেন। আল্লাহ নবী ডান কাঁধে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী দেখতে পেন হযরত হুসাইন বাইরে চলে আসলেন। আল্লাহ নবী হযরত হুসাইনকে বাম কাঁধে তুলে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছেন। সাহাবারা মুচকে মুচকে ঘেসে ঘেসে জানিয়ে সওয়ারদের কত বড় কপাল, সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর সওয়ারি পেয়ে গিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমাকে দেখে নেন, এত সুন্দর দুটো জান্নাতের সওয়ার কি দেখলেন না? জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ, নবী দুজনকে নিয়ে যায়। সাহাবারা বলছেন কত সুন্দর নসিব, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী বলে, সওয়ারি দেখেছেন যারা সওয়ার হচ্ছে, এই জান্নাতি দুটো সওয়ারকে দেখো না, বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন আমার নবীকে বলেছিলেন, নানা যান একটু উটের পিঠে চাপবো না? না, নবী পাক বললেন, এখন উট কোথা পাবো? নানা যান চাপবো। সরকার এত আলম হাতটাকে জমিনে লাগিয়ে, হাত দুটোকে জমিনে দিয়ে দুজনকে সরকার এত আলম পিঠে নিয়ে ঘুরছেন আর বলছেন, নানা ভাই তোমাদের উটটা কত সুন্দর না? চলে বললেন না সুবহানাল্লাহ। নানা ভাই আরো চাপবো, নবী আরো ঘুরছে। নানা ভাই আরো চাপবো, নবী আরো ঘুরছে। সরকার দো আলম ওনাদের দুজনকে নিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নি'মাল জামালু জামালুকা, বলুন না সুবহানাল্লাহ। নি'মাল জামালু
জামালুহা, আমার নবী বলে না না ভাই তোমাদের উট মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না উত্তম। নিমাল জামালু জামালুহা, তোমাদের উটটা কত উত্তম, জোরে বলো। তারপরে নবী বলে অন্য ইমাল ইদলানে আনতুমা, আমার নবী বলে অন্য ইমাল ইদলানে আনতুম, আমার নবী বলে আর কতই না উত্তম সওয়ার দুজন, জোরে বলো তোমরা দুজনও কতই না উত্তম, বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন এত ভালোবাসতেন নবী দুজনকে, আহা এতটা মোহাব্বত করতেন সরকারে দো আলম দুজনকে এত ভালোবাসতেন, ওনাদের কান্না আমার নবী সহ্য করতে পারতেন না। সরকারে দো আলম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়ি থেকে বার হলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে। কিতাবে এসেছে হযরত ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী শুনতে পেয়ে গেলেন। নবী পাক বাড়ির ভিতর গিয়ে বলেন ফাতিমা তুমি জানো না আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি, ফাতিমা আমার হাসান হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা বলেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসেন আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করে ও জওয়ানরা ও আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা মগেরা, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন কিয়ামতের ময়দানে বিচার যখন মিটে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাকের হুকুমে জান্নাত জিজ্ঞাসা করবেন ও নবী আল্লাহ পাক আপনি আমাকে বলেছিলেন, আপনি আমাকে জানিয়েছিলেন জান্নাত দুটো সুন্দর খুঁটি দিয়ে তোমাকে সজ্জিত করব, তোমাকে সাজিয়ে দেব। আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে পরে আল্লাহ পাকে জান্নাতে জান্নাত জিজ্ঞাসা করবেন ও রাব্বুল পাক আপনি যে বলেছিলেন তোমাকে দুটো খুঁটি দিয়ে সজ্জিত করব সাজিয়ে দেব, আমি জান্নাত আমার দুটো খুঁটি কই, আমার দুটো খুঁটি কই। আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে পরে আল্লাহ পাকে জান্নাতে আল্লাহ পাক জানিয়ে দেবেন আয় আমার জান্নাত আমি আল্লাহ ওই দুটো খুঁটি দিয়ে সাজিয়ে দিয়েছি, একটা খুঁটি হলো হাসান আর একটা খুঁটি হলো হোসেন, আমি আল্লাহ হাসান হোসেনকে দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহর রাসূল বলেছে আল্লাহ পাক জান্নাতকে বলেছে দুটো খুঁটি দিয়ে তোমাকে সাজাবো। জান্নাত যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ হিসাব হয়ে গেল সুন্দর খুঁটি দুটো কই, আপনি বলেছিলেন আমাকে সাজাবে, আমার নবী বলেন সেদিন আল্লাহ পাক জান্নাতকে বলে দেবে একটা খুঁটি হলো হাসান আর একটা খুঁটি হলো হুসাইন, আমি আল্লাহ আমার হাবিবের দুটো নওয়াসাকে দিয়ে তোমাকে সাজিয়ে দিলাম। জোরে বলুন না কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন নবী সরকার দো আলম দুজন কত ভালোবাসতেন, আমার নবী দুজনকে কত মুহাব্বত করতেন। আহা হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তানাদের থেকে এসেছে, তিনি বলে কোন এক রাত্রিরে সরকার দো আলমের দরবারে হাজির হয়েছে কিছু বিষয় জানার জন্য, কিছু বিষয় জিজ্ঞাসার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে, নবী পাকের চাদরটা নড়ছে, চাদর নড়ে, কাজ মিটে গেল চলে যাবে, যাবার আগে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বিয়াদই মাফ চাই, হুজুর কি আছে, হুজুর কাপড় নড়ে কি আছে, সরকারে দো আলম ফাকাশাফাহু ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারিকাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চাদরটা সরিয়েছে সাহাবী দেখছে নবী পাকের কোলে ইমাম হাসান হুসাইন বসে আছে। জোরে বলো আর একটু জোরে বলা গেল না, আল্লাহর রাসূল বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে জড়িয়ে নিলেন হাসান ইবনায়া, আমার নবী বলে এরা দুজন হলো আমি নবী আমার ছেলে, বলো সুবহানাল্লাহ। সাহাবী সরকারে দো আলমের বাড়িতে গিয়ে দেখছেন হাসান হোসেন নবী পাকের শরীরের উপর উঠছে, খেলছেন আমার নবীর সাথে।
আমার নবীকে সাহাবী বললেন, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? হুজুর আপনি এদের দুজনকে মহব্বত করেন? আমার নবী ওনাদের দুজনকে জড়িয়ে ধরে বলেছিলেন, হাসান হুসাইনের উপর আমি নবী আমার মা বাবা কুরবান। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার হাসান আমার হুসাইন ওদের দুজনের উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কত ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন। আল্লাহ পাক ওনাদের দুজনকে কত সম্মান দিয়েছেন। নবী পাক দুজনকে এত ভালোবাসতেন, ওনারা দুজন এত দান করতেন। ইমামে হাসান হুজুর খবর পেলেন, মসজিদে একজন ওনার পাশে বসে দোয়া করছে, আল্লাহ যদি 10,000 দিরহাম পেতাম আল্লাহ এই কাজটা আমার হতো। হুজুর এই দোয়াটা শুনে ঘরে চলে গেলেন। একজন ব্যক্তির হাতে 10,000 দিরহাম দিয়ে ওই ব্যক্তির কাছে পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে বসেছেন, হুজুর কিছু টাকার প্রয়োজন। হুজুর বলেন বসুন। দরবারে বসে আছেন, এক ব্যক্তি এসে 3,000 দিরহাম দিয়ে গেলেন। ওই 3,000 দিরহামই ওনাকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এত দান করতেন, বাড়ির জন্য কিছু রাখতেন, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন, সব গরিব মিসকিনদের করে দান করে দিতেন। ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনে পায়ে হেঁটে 25 বার হজ করেছেন। পায়ে হেঁটে 25 বার খালি হজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন, হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বার হয়ে গেলেন। ও যুবকেরা, রাস্তা যেতে যেতে ওনাদের ব্যাগটা হারিয়ে গেল, ওনাদের ব্যাগটা গুম হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তিনজনে চিন্তিত হয়ে গেলেন। দূরে দেখতে পেলেন একজন মহিলার কাছে কিছু বকরি আছে, কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মা মহিলা, বড়টা পিপাসিত হয়ে গিয়েছি, বড়টা ক্ষুধা লেগে গিয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? মহিলাটি জানিয়ে দেন, আমার কাছে কিছু নয়, তবে দুধটা দহন করে দিলে ওটা কি পান করবে? দুধটা পান করে নিয়ে আবারও বলতে লেগেছেন, খাবার কিছু পাওয়া যাবে? মহিলাটি জানিয়ে দেন, এই বকরিটাকে জব করে দেন, এই বকরি জব করে দিয়া কোনো রান্না করে দিয়ে দেন। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাবার আগে জানিয়ে দেন, ও মা মহিলা, কোনদিন যদি মদিনা শরীফে যান আমাদের সাথে না মুলাকাত করে ফিরবেন না, একবার দেখা করে আসবেন, না দেখা করে ফিরবে না। যদি বকরি জব করে দাও ওটা রান্না করে দাও, খেয়ে নিয়ে বললেন যদি কোনোদিন মদিনা শরীফে যান একটু মুলাকাত করে ফিরবেন। হযরত ইমামে হাসান দেখছেন কয়েক বছর পরে মহিলাটি মদিনা শরীফে ঘুরছে, লোক পাঠিয়ে ডেকেছে, মেয়েটা এলে বুড়ি মহিলাকে বললেন চিনতে পারো মা? উনি বললেন না। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু সমস্ত বিবরণটা দিলেন। মেয়েটা বললেন আল্লাহর কসম আপনি যদি না বলতেন বুঝতে পারতাম না। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটিকে 1000 দিরহাম আর 1000 বকরি হাদিয়া করে দিলেন। জোরে বলুন। দিয়ে বললেন একটু আমার ভাই হুসাইনের সঙ্গে মুলাকাত করে যাবেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, উনিও 1000 দিরহাম আর 1000 বকরি উনিও দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দিয়ে বললেন একবার আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুলাকাত করে যাবেন। ওনার কাছে গেলেন, উনি 2000 দিরহাম আর 2000 বকরি হাদিয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বকরি খাইয়ে 4000 দিরহাম আর 4000 বকরি খালি হাদিয়া পেয়েছেন। জোরে বললেন না। কোন ইমাম হাসান হুসাইন? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তাদের দুজনের কথা তোমাদের বলবো না? ওই দুজন জান্নাতি যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নাই, তাদের আব্বা আম্মার থেকে উত্তম আর কেউ নাই, তাদের মামা আর খালা উত্তম আর কেউ নাই।
তাদের ফুপু আর চাচা ওর থেকে উত্তম আর কেউ না। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের নানা হলো দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের নানি হলো হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে স্বয়ং আল্লাহ তিনি সালাম পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের মামা হযরত কাসিম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, তাদের ফুফু হযরত, তাদের খালা হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, তাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা। বলেই নবী বলে এরা সবাই জান্নাতি, আমার হাসান হোসেন তারাও জান্নাতি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন, কি সম্মান আল্লাহ দুজনকে দিয়েছেন। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে বার হয়ে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতিমা, আমার হাসান আমার হুসাইন কোথা, আমার হাসান হোসেন কোথায় গেল? হযরত ফাতিমা জানিয়ে দেন, আব্বা জান ওরা একটু বাইরে গিয়ে দে, ওর আব্বার সাথে বাইরে গিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে বার হয়ে গেলেন। আস্তে আস্তে বার হয়ে গিয়ে খুঁজতে খুঁজতে চলে গেলেন, হযরত হাসান হুসাইনকে পেয়ে গেলেন। একটা চৌবাচ্চার কাঁধে পানিতে খেলা করেন, সামনে কিছু খাজুর রাখা আছে। আল্লাহ নবী হযরত আলীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোদের তাপটা বাড়ার আগে, সূর্যের আলোটা বেশি হবার আগে আমার হাসান আমার হুসাইনকে বাড়িতে নিয়ে চলে যাবে। আমার হাসান হোসেনের নামে কষ্ট কমে, আমার হাসান হোসেনের কষ্ট কমে। কোন ইমামে হাসান হোসেন, কোন ইমামে হাসান হোসেন? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত হাসান হযরত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না, তাদের দুজনকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, তোমরা এদিকে দাও, তোমরা এদিকে দাও। আল্লাহ নবী একদিকে পার হয়ে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলাম। যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড়ের কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের নিচে দিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে দেখতে পেলেন। সামনে একটা বড় সাপ হাঁ করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে রে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী আস্তে আস্তে উঠিয়ে নিয়ে দুজনকে ছাড়িয়ে দিয়ে ধুলোগুলোকে সাফ করে হযরত হাসান হযরত হুসেনকে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী ঠোঁট দিয়ে চুমাকে দেখে নে আল্লাহ নবী জানিয়ে দেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা ইয়ামিনাদ দুনিয়া। আমার হাসান আমার হুসাইন, আমি নবী দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার। নবী পাক ওই সাপকে তাড়িয়ে দিলেন, হাসান হোসেনকে তুলে ধুলোগুলোকে সাফ করেছে, দুজনকে কাছে নিয়ে চুমা খেয়ে সরকার হাসান হোসেনকে শহীদ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে সালমা বলেছেন, একটা নবী পাক কালো রঙের চাদর নিয়েছেন, কালো চাদরটা নিয়ে হযরতে ফাতেমাকে ডাকলেন, হযরতে আলীকে ডাকলেন, হযরতে হাসানকে ডাকলেন, হযরতে হুসাইনকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সব ডেকে চাদরের মধ্যে নবী পাক ভরে নিয়ে দোয়া করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি,
আল্লাহ এরা হচ্ছে আমি নবী আমার আহলে বাইত, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী এদের ভালোবাসে, আল্লাহ আপনি এদের ভালোবাসে। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবে, জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন মান হাব্বাল হাসানা ইন ফাকাত ফাহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে নিলেন। আর ওমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর যাকে আল্লাহ ভালোবাসলো তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মান আবগাদাহুমা আবগাদানি, যে আমার হাসান হোসেনকে দুঃখ দিল নাউযুবিল্লাহ সেজন্য আমাকেই দুঃখ দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সেজন্য আল্লাহ পাককে কষ্ট দিল। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াতে এসেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা কষ্ট কি হবে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়াতো লানাত আখিরাতো লানাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব, বলেন নাউযুবিল্লাহ। নবী বলে হাসান হোসেনকে দুঃখ দিলে আমাকে দুঃখ দিও, আর আমাকে দুঃখ দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। কোরআন শরীফের আয়াত বলে আল্লাহ পাক বললেন যে আমাকে কষ্ট দেবে, আমার হাবিবকে কষ্ট দেবে, তার উপর আমার লানাত। তার মানে হাসান হোসেনকে কষ্ট দিলে আল্লাহ ওর উপর লানাত দেবে, দুনিয়া তো দেবে না আখিরাতও দেবে, বললেন নাউযুবিল্লাহ। জোরে হলো না আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হোসেন? হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি কুফা জমিনে হুজুরকে শহীদ করেছিল। 40 হিজরি, আমার রাসূলের জামাই, আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের সাহাবী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কুফায় 40 হিজরি শহীদ করে দিল। ফজরের নামাজে হুজুরকে তলোয়ার মেরেছিল। আহা, আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী হুজুর শহীদ হলেন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে দাফন হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, হুজুর ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফে। আমার রাসূলের নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এমন একটা সময় যায়নি আমরা ইমামে হাসানের সামনে দাঁড়িয়েছে আমাদের চোখ থেকে পানি বার হয়। যখন আমরা ইমামে হাসানকে দেখতাম আমরা চোখের পানি আর ধরে রাখতে পারতাম না। কেন? আমরা ওনাকে দেখলে আল্লাহর নবীর কথা মনে পড়ে যেত। আহা, বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পরে সাহাবাদের যখন আমার নবীর জন্য মনটা ক্লান্ত আর সহ্য করতে পারতো না, কতদিন চেহারায় ওয়াদুহা দেখেন, কতদিন চেহারায় মুস্তাফা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন আমার নবীর সাহাবারা আমার নবীর নূরের চাঁদ মুখটা দেখেন। আহা, যখন নবীর পাকের চেহারা শরীফ দেখার জন্য জানটা জ্বলতো, সাহাবারা তাড়াহুড়ো করে ইমামে হাসানের কাছে গিয়ে দাঁড়িয়ে যেতেন, ওনার চেহারা দেখতেন আর নবীর কথা মনে করতেন, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান যখন শহীদ হয়ে গেলেন, ওনাকে যখন দাফন করা হবে লাশটা কবরে শুইয়েছে, হযরত আবু হুরায়রা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন তোমরা আমার নবীর আওলাদকে আজ মাটিতে পুঁতে দেবে, তোমরা আমার নবীর আওলাদ ইমাম হাসানের উপর তোমরা মাটি চাপা দিয়ে দেবে। তোমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমি আবু হুরায়রা নিজে কানে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আমি আমার হাসানকে ভালোবাসি, আল্লাহ আপনি আমার হাসানকে ভালোবেসে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা আমার হাসানকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের ভালোবেসে নেবেন, বলুন না সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসে নবী বলেন আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি।
আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন। আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদের দুজনকে ভালোবাসবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরও আপনি ভালোবাসবেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে পুরো সরকারে দো আলমের মতন দেখতে। হাদিস শরীফে এটা এসেছে, হাদিস শরীফে পাওয়া যায়, ইবনে হাজার আসকালানি রাহমাত আলাইহি সাহাবা ফি তামহিজ সাহাবার মধ্যে এনেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা আল হাসান আল হুসাইন আসবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান আর ইমামে হুসাইন দুজনেই আমার নবীর মতন দেখতেছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আর একটা অন্য রিওয়ায়াতে এসেছে, অন্য বর্ণনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেই বলছেন, আহা ছেলের প্রশংসা নিজেই করছেন, বলুন সুবহানাল্লাহ। সেরে খোদা হুজুর নিজেই বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের শির মুবারক থেকে এই বুক মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন ছিলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা কানা আসফালা মিন যালিকা, আর এই সিনা থেকে কদম পর্যন্ত পুরো আমার নবীর মতন ইমাম হুসাইন ছিলেন, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েছেন, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি ইমামে হাসানকে দেখলেন যে বাচ্চাদের সাথে খেলছেন। উনি সিদ্দিক আকবর কাছে চলে গেলেন, ফাহামালাহু আলা আতিকি, ইমামে হাসানকে উনি নিজের কাঁধেতে তুলে দিলেন। ওহ সুবহানাল্লাহ। সাহাবারা এত ভালোবাসতেন দুজনকে, এত মোহাব্বত করতেন ইমামে হাসান আর ইমাম হুসাইন। সাহাবারা প্রায় সময় দেখতেন নবী পাক দুজনকে বুকে জড়িয়ে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা প্রায় সময় দেখেছেন নবী পাক দুজনকে পিঠে কোলে নিয়ে নামাজ পড়ছেন, আল্লাহর নবী দুজনকে পিঠে কোলে নিয়ে নামাজ আদায় করছেন। হাদিস শরীফে এসেছে নবী পাক ইশার নামাজ পড়ছেন, 4 রাকাতে রাসূল সিজদায় গিয়েছেন, আর সিজদা থেকে উঠছে না। লাস্টের রাকাতে সিজদায় নবী। কিছু কিছু নতুন সাহাবা এসেছে, ভাবলেন এতক্ষণ সিজদা, নতুন নতুন সাহাবাগুলো সিজদা থেকে উঠে দেখছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পীর মুবারকে ইমাম হাসান হুসাইন বসে আছেন, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় আমার নবী পাক সিজদা থেকে ওঠার আগে হাতটা বাড়িয়ে দিয়ে দুজনকে আস্তে করে নিচে নামিয়ে সিজদা থেকে উঠতেন, বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজন। হযরত আবু বকর সিদ্দিক ইমামে হাসানকে ফাহামালাহু আলা আতিকি, এই নিজের কাঁধে উঠিয়ে নিলেন। ওহ কাঁধে তুলে বলছেন, বে আবি, এই হাসান আপনার উপর আমার মা-বাপ কুরবান, বলবেন না সুবহানাল্লাহ। হাসান আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান, বলুন না সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে, বলেন না সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতো না। শেরে খোদা হুজুর পাশে ছিলেন, ওয়ালিহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর শুনে মুচকে মুচকে হাসলেন, বলুন সুবহানাল্লাহ। আর একটা বুখারী শরীফের riwayat এসেছে ইমাম হুসাইনও আমার নবীর মতন দেখতে ছিলেন, সুবহানাল্লাহ বললেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শির মুবারকটা সর্বপ্রথম কেটে নিয়ে গেছিল কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাফেরটার সামনে। ওহ হুজুরের শির মুবারক একটা খানচায় রাখা হয়েছিল, খানচা। আমাদের ইমাম যখন কারবালায় ছিলেন 9 মুহররম আমাদের ইমাম একটা ভাষণ দিয়েছিলেন। 9 মুহররম এই ইরাকের মানুষেরা, কুফার মানুষেরা, আমি নবীর আওলাদ, আমি কিন্তু তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তোমরা নবীর আওলাদের রক্তের এত পিপাসু হয়ে গেলে, তোমরা জানো আমি কে? হুসাইন
নামাজে তোমরা পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি কিন্তু নবীর আল, আমার উপরে তোমরা নামাজে দরুদ পড়ো। আর আমার বিরুদ্ধে নামাজের বাইরে শহীদের জন্য হাতে তলোয়ার তুলে নিলে। ইমাম হুসাইন হুজুর কুফায় দাঁড়িয়ে, কারবালায় দাঁড়িয়ে কুফার লোকেদের করে বলেছিল, এই যে তোমরা দাঁড়িয়েছো, তোমাদের মধ্যে ওই ওই ব্যক্তির সই কিন্তু আমার চিঠিতে আছে। আমি কিন্তু কুফায় আসি, তোমরা কিন্তু আমাকে জোর করে ডেকে এনেছো। তুমি তো সই করেছো, তুমি সই করেছো, তোমার নাম লেখা আছে। তোমরা নবীর আওলাদকে চিঠি দিয়ে ডেকে আজকে নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে। তোমরা তো নবীর আওলাদকে ডেকেছো, তোমরা, তোমাদের নাম আমি হুসাইনের চিঠিতে আজও আছে। আর ওই চিঠি আমার সাথেই আমি এনেছি। আমি হুসাইন নবীর আওলাদকে নাম লিখে চিঠি পাঠিয়ে আজকে আমাকে তোমরা ডেকে কারবালায় আমার বিরুদ্ধে তলোয়ার তুলে নিলে। আমি কিন্তু তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি কিন্তু তোমাদের দুঃখ দিইনি। ইমাম হোসেন কিন্তু কারবালায় কেঁদেছিলেন। হযরতে ইমাম হোসেন হুজুরের শির মোবারক সর্বপ্রথম নিয়ে গিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জাহান্নামী কাফেরটার সামনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের রায় ওটা হলো কাফের। কিতাবে এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কিন্তু মাথাটা কেটেছিল মসজিদের বাইরে, মসজিদের বাইরে এক গাদা মানুষের মাথা কাটা পড়ে আছে, তার মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। একটা উঁচু জায়গায় ওর মাথাটা রাখা আছে, লোক গোল হয়ে ঘিরে দেখছে। কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরের লেখক, উনি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এটা কিতাব আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ারু আলামিন নুবালা কিতাবে এনেছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা উঁচু জায়গায়, লোক ঘিরে দেখছে। হঠাৎ করে বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এলো? লোক দেখতে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা আবার পার হয়ে চলে গেল। আবার লোক কিছুক্ষণ পরে বলে ওই এসে গেছে, এসে গেছে। কি এলো? লোক আবার দেখে আরেকটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল, আবার বার হয়ে চলে গেল। এইভাবে কয়েকবার হয়েছে। এই কাফেরটার সামনে আমার নবীর আওলাদের শির মোবারক, এই কাফেরটা ছড়ি দিয়ে কঞ্চি দিয়ে হুজুরকে মেরেছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের আওলাদ, আমার রাসূলের নওয়াসা, আমার নবীর আওলাদ, আমাদের নবী পাকের নওয়াসা হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আওলাদ। ওনার শির মুবারক এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখেছে। বুখারী শরীফে আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম ফাযুইলা ফি তাসলিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়াকালা ফি হুসনিহি শাইয়ান। হুজুরের শির মুবারকটা খানচার উপর রাখা হয়েছে। এই কাফের জাহান্নামীটা একটা ছড়ি দিয়ে হুজুরের ঠোঁট মুবারকে আর হুজুরের শির মুবারকের উপর আঘাত করছে। আহা, যে নূরের ঠোঁট মুবারক আমার নবী পাক নূরের ঠোঁট চেহারা মুবারকে লাগে চুমা খেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইমাম হোসেনের এই চেহারা শরীফটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিতে লাগলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ্য হলো না, উনি বলেছেন ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। উনি বলে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারার উপর ছুরি মারছো, গালি দিচ্ছ? তুমি জানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবথেকে বেশি ওনার চেহারাটা নবী পাকের সাথে মিল রাখতো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন দাড়িতে খিজাব ছিল, মেহেন্দি, আর চেহারা থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর মদিনা শরীফে আছে, নবীর আওলাদ, নবীর নওয়াসা মদিনা শরীফে আছে। মুনাফিকের অত্যাচার, মুনাফিকের জুলুম এতটা হুজুরের উপর বেড়ে গেল। নবীর আওলাদ
হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করিয়ে দিল। বিষ। আমাদের নবীর আওলাদ কিতাবে এসেছে কানতে কানতে আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন কোন বর্ণনা এসেছে আমার নবীর রওজাটাকে জড়িয়ে নিয়েছে। নানা জান, আমি আপনার হাসান কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে নানা জান। আহা, একটু দোয়া করে দেন নানা জান। আমি আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত ও ওসিলায় আল্লাহ হুজুরের শরীরটা সুস্থ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার বীজ দিয়েছিল, আবার হুজুর গিয়ে আল্লাহ পাকের হুকুম সুস্থ হলেন। তৃতীয়বারে মধুর সাথে হিরেকে পিষে খাইয়ে দিয়েছিল। হিরে। আমাদের ইমাম বলেছিলেন আমার যেন মনে হচ্ছে আমার শরীরের ভিতরের অংশগুলো টুকরো টুকরো হয়ে গেছে। আহা, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহর নবীর রওজা শরীফের কাছে দেওয়া হবে। ইমামে হুসাইন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যদি অনুমতি দেন একটু আমার নানা জানের কাছে ভাইকে দিতাম। হযরত আয়েশা কেঁদে ফেলেছিলেন, আয় হুসাইন, আমি চাই হযরত হাসান ওনাকে আল্লাহর নবীর পাশে দিয়ে দাও। ওটাও আমি চাই। আমার নবীকে দেখেছি এত ভালোবাসতেন হাসানকে, ওনাকে আমার নবীর পাশে দিয়ে দাও। কিন্তু হুজুরকে দেয়া হলো না। মারওয়ান এই বেঈমান দিল না। হুজুরের লাশটা নিয়ে যাওয়া হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে জান্নাতুল বাকিতে দাফন হয়ে গেল। রয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নওয়াজা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আছেন। আমার নবীর আওলাদের উপর মুনাফিকের জুলুম শুরু হয়ে গেল। হুজুর মাঝে মাঝে নিরালাই কাঁদতেন, আল্লাহ কোথায় যে যায় আল্লাহ, এত জুলুম বেড়ে গেল। হুজুর দেখলে মদিনা শরীফে থাকলে মদিনা শরীফের জমিনটা রক্তাক্ত হয়ে যাবে, এই জমিনে আর থাকা যাবে না। হুজুর মদিনা শরীফ ছেড়ে চলে যাবে। কাফেলা রেডি হয়ে গেল। যাবার আগে আমার নবীর রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আহা, নানার কাছে দেখা করতে গেলেন। নানা দিনে দুনিয়ার বাদশা, জানার দরবারে হাজিরা, 8 দিন থাকার পরে বাড়ি আসতে পারে না। যারা টাটকা হজ করে এসেছেন জিজ্ঞাসা করে, যারা উমরা করে এসেছেন জিজ্ঞাসা করে। আল্লাহর নবীর দরবারে 8 দিন থাকে, 50টা 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। এই 40 ওয়াক্ত নামাজ পড়ে যখন হাজিরা 8 দিন পরে যখন বাড়ি ফেরে, হাজিদের বুকটা ফেটে যায়। বিদায় সালাম যখন নবী পাকের দরবারে একটু হাজিরা দিতে যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বাড়ি চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হাজির করিয়েছেন আপনার দরবার, হুজুর চলে যাচ্ছে, আবার যে কবে আসে আপনার দরবার। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে যাওয়াটা উম্মতের জন্য বড় কষ্ট। এই 8 দিন থাকলে যদি হাজিদের এই হয়, ইমামে হুসাইনকে তো আমার নবী বুকে করে জড়িয়ে বড় করেছে। ইমামে হুসাইন জানাকে নিজের ছেলে হযরত ইব্রাহিমের সাথে রাসূল বদলা বদলি করে নিয়েছে।